ওয়েলকাম টু মাই চ্যানেল। সূর্য ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমরা ফ্ল্যাট স্টিচ সম্পর্কে কিছু ধারণা নিব। এখান থেকে আমি একটা রান স্টিচ নিব। আমি রান স্টিচ নিলাম। এখন এটার মেজারমেন্ট কিন্তু আমার এই যে এখানে আসছে, যে এখানে স্টিচ টাইপ, ট্রিপল রান, মোটিভ রান, অটো সিকুয়েন্স রান, এটা কিন্তু এই অপশনগুলো আমার এইখানে শো করতেছে। এবং এটার মেজারমেন্টটা কিন্তু এর নিচে উইথের দিকে আমার 37 mm, হাইটের দিকে 5 mm, এইখানে আমার পার্সেন্টেজ শো করতেছে। এখানে হচ্ছে আমার স্টিচ পজিশন এত, স্টিচ কাউন্ট এত, টোটাল স্টিচ আমার এটা শো করতেছে। এরকম এটা আমি আর একটা নিলাম, আমার কিন্তু স্টিচ এখানে বেশি হয়ে যাচ্ছে, মানে স্টিচটা এখানে শো করে। এই স্টিচটা নিলাম। এখন এই স্টিচের সম্পূর্ণটাই এখানে শার্টিং, এখানে স্টিচ ডিস্টেন্স, মানে আমরা যে স্পেসিংটা এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। আমরা এখান থেকেই এটা কম বেশি করতে পারবো। তারপরে এখানে হচ্ছে উইথ, এটা আমার 2 mm বা 3 mm যেটা আমরা ইউজ করি, এটা আমি 2 mm দিলে চিকন হয়ে আসবে। এটা আমরা 2 mm বা 3 mm যেটা ইউজ করি, এখান থেকে এটা নেওয়া যাবে। এখানে হচ্ছে কানেক্টরস অপশন, এখানে হচ্ছে টাইন বিফোর, টাইন আফটার অবজেক্ট, মানে এটা হচ্ছে আমার স্টিচ শুরু হওয়ার প্রথমে যে লক স্টিচ হয় সেটার জন্য এটা অলওয়েজ ট্রাই দিতে হয়। আর আফটার এখানে হচ্ছে স্টিচ শেষ হওয়ার পরে যে আমার লকটা হয় এটা দিলে স্টিচ শো করে। যেরকম দেখুন এখানে একটা স্টিচ মানে লক স্টিচ শো করতেছে, এটা যদি আমি উঠিয়ে দেই তাহলে কিন্তু লক স্টিচটা আমার চলে যায়। তার মানে এটা আমার হচ্ছে লক স্টিচের অপশন। তো এটা আমাদের প্রয়োজন হলে অন করব, আর প্রয়োজন না হলে অফ করে দিব। এখন আমি একটু শার্টিং করি। এখন এটার স্পেসিং, এটা সব অপশন কিন্তু E4 বা E2 এর মতোই। যেরকম আমাদের এস এ চাপ দিলে এটা হয়, ডি তে চাপ দিলে পিকচার শো করে, আবার ডি তে চাপ দিলে পিকচার চলে যায়। বাদ বাকি সব অপশন গুলোই E4 এর মতো। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি E4 এ যেটা এটা আমরা কারেকশন করব, এইটা উঠায় দিই তাহলে কিন্তু অটোমেটিক স্টিচ ওইখানে হয়ে যায়। কিন্তু এই সফটওয়্যার ক্ষেত্রে, দাহর সফটওয়্যারের ক্ষেত্রে সেটা হয় না। দাহর সফটওয়্যারের ক্ষেত্রে এটা আমার প্রয়োজন অনুসারে উঠানোর পরে একটা ইন্টারপ্রেস করতে হয়, তাহলে সে স্টিচটা ফিল আপ হয়ে যায়। আবার যদি আমি কমাইতে চাই এখানে নিয়ে এসে আবার ইন্টারপ্রেস করতে হবে। আর এটা যদি আমরা ইন্টারপ্রেস না করি, দেখুন এখানে আসলাম, নিয়ে আসার পর আমি এটা সিলেক্ট করলাম, তাও কিন্তু হয়ে গেল। কিন্তু এটা ইন্টারপ্রেস না করলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা ওইভাবেই থাকবে। যেরকম এটা আমি ছোট করে নিয়ে আসলাম, ছোট করে নিয়ে আসার পরে এটা চাপ দিলাম, হয়ে গেল। কিন্তু অটোমেটিক ভাবে যেটা E2 বা E4 এ এরকম নিয়ে আসলে অটোমেটিক হয়ে যায়, এইখানে কিন্তু সেটা হয় না। এটা আপনার অবশ্যই কম বেশি করার পর অবশ্যই ইন্টারপ্রেস করতে হবে। কম বেশি করার পর অবশ্যই ইন্টারপ্রেস করতে হবে। এখন এটা আমরা প্রপার্টি চাইবো কিভাবে? আমাদের E4 বা E2 তে কিন্তু প্রপার্টি গুলো সাইডে থাকে বা কালার অবজেক্ট গুলো সাইডে থাকে, কিন্তু এটা কিন্তু কালার অবজেক্ট গুলো সাইডে রাখা যায় না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কালার অবজেক্টের জন্য সিলেক্ট করার পরে যে এইখানে কালার অবজেক্ট, এই কালার অবজেক্টটা এখানে ক্লিক করলে কালার অবজেক্ট চলে আসে এখানে। এরকম এটা আমি আরেকটা কালার করে দিলাম, দুইটা কালার চলে আসলো। কিন্তু এখানে কিন্তু অবজেক্ট প্রপার্টি যেটা, এটা নেই। এটার জন্য হচ্ছে যে প্রপার্টি, রাইট বাটন ক্লিক করে
অবজেক্ট প্রপার্টি না, কিন্তু শুধু প্রপার্টি। এটাতে ক্লিক করলে স্টিচটা এখানেও চলে আসে। স্পেসিং আপনার কম বেশি করলে এখানে কম বেশি করতে পারবেন। স্টিচ, মোটিভ, এমব্রয়ডারি, আপনার যেটা দরকার সেটা হিসেবে কাজ করতে পারবেন। ইমেজ, কানেক্টরস, জেনারেল, যেটা দরকার সেটা এখান থেকে কালেকশন করতে পারবেন। এখন আপনারা কানেক্টরস সবসময় কানেক্টরস ঠিক আছে। এখন আসেন এটাতে যদি এটা কিন্তু আমাদের আন্ডারলে নাই, এটা কিন্তু আমাদের একটা তো আন্ডারলে নাই, ডাইরেক্ট স্টিচ হয়ে যাচ্ছে। এখন আন্ডারলে কিন্তু এই প্রপার্টির ভিতরে কিন্তু আন্ডারলে নাই, এখানে কিন্তু আন্ডারলে নেই। এখন সেই আন্ডারলেটা আমি পাবো কই? আন্ডারলের ক্ষেত্রে আমরা এই যে এখানে আসবো, এই যে অটো আন্ডারলে, এটা রাইট বাটন ক্লিক করলেই এই কমা চলে আসলো। ফার্স্ট আন্ডারলে আমি কি দিব? ইজি রান। সেকেন্ড আন্ডারলে জিগজ্যাগ দিব, দেওয়ার পর ওকে দিব। আবার এই স্টিচের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন মাউসের লেফট বাটন, তাহলে কিন্তু এই অপশনটাই চলে আসবে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টি আমরা ক্লিক করতাম, তাহলে এই অপশনটা আসতো। কিন্তু আমরা যদি লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসতেছে। এখন হচ্ছে আন্ডারলের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলাম, তারপর আন্ডারলের অপশন গুলো চলে আসলো। আন্ডারলে আমার যেটা যেখানে দরকার সেটা দিয়ে দিলাম। এখন দেখুন আমার স্টার্ট পয়েন্ট হলো এই শুরুতে, স্টেজের শুরুতে আছে। এটা আমরা মিডলে নেব কিভাবে? এই স্টেজে আসবো, আসার পর অটো স্টার্ট এন্ডিং, এখানে আসার পর সেম পজিশন, ডিজাইন পজিশন, আমরা এখানে ডিজাইন পজিশনে রেখে এখানে মিডলে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আমাদের মিডল পজিশনে চলে আসলো। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সিকুইন এবং বিটসের ডিজাইনগুলো কিভাবে করবেন এটি দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।